হরে রাম 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 হরে হরে। বলে এই নাম করলে কিছু পাওয়া যায়? এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বললেন, হ্যাঁ, এই নাম করলে তুমি আর কিছু পাওয়ার না পাও, তিনটি জিনিস পাবে। এই নামে যারা ডুবেছেন তারা আর কিছু পাওয়ার না পাও, তিনটি জিনিস তারা পাবেই পাবে। বলে সেই তিনটা জিনিস কি? বলে যারা এই নাম অহর্নিশি জপ করে, গোবিন্দ তাদের আর কিছু দিক আর না দিক, তাদের কাঙাল করে দেবে। এই নামের মধ্যে যারা ডুবেছেন তাদের গোবিন্দ টাকা পয়সা ধন সম্পদ দেবে না, তাদের দিন দিন গোবিন্দ কাঙাল করবে। বলে কেন? বলে কাঙাল না করলে, কাঙাল না হলে তো কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। তাই যারা এই নামে ডুবেছেন তাদের কাঙাল হতে হবে। বলে আর কি পাওয়া যাবে গো? আর দ্বিতীয়টা, তোমার আত্মীয় স্বজনদের থেকে দূর করে দেবে। তোমার যারা এই ভক্তি পথে নেমেছেন, সদাচারী জীবন যাপন করছেন, তাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসবে না, তাদের কেউ ভালোবাসবে না, গোবিন্দ সবার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। বলে লাভ কি? বলে নয়নের জল। তোমায় কাঙাল বানিয়ে দেব, তোমাদের আত্মীয় স্বজনদের থেকে দূর করে দেব, আর সেই কষ্টে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। ও ভক্ত, আমি তো তখনই আসি যখন কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। বলে আরেকটা উপহার, এই কৃষ্ণ নামে যারা ডুবেছেন তারা আরেকটা উপহার পাবেন মা। সর্ব অঙ্গে গোবিন্দ একের পর এক ব্যাধি দিয়ে রাখবেন, যন্ত্রণা রোগ শোক দিয়ে রাখবেন। প্রভু তুমি লাভ পাও কি? বলে ওরা যে কষ্ট না পেলে কাঁদে না রে। এই মনুষ্য জাতি কষ্ট না পেলে কাঁদে না। যে যার কৃষ্ণ নামে রুচি হয়েছে সে তো কৃষ্ণ নামে দুই নয়নের জল বর্ষণ করে, আর যার না হয় গোবিন্দটাকে এই তিন উপহার দিয়ে অনাবরত নয়নের জল ঝরায়। আর আমার গোবিন্দ বলল, আমি তখনই আসি গো যখন